বিসমিল্লাহির রহমানির রহিম। আমিনুদ্দিন শুধু আমিনুদ্দিনকে ডাকি, আমিনুদ্দিন এই করে। বাপজি আমার খুব ভালো করে বুঝে নিতে হবে, পৃথিবীর সরজমিনে আপনার আমার নবীর ভালোবাসা তাদের অন্তরে। আমার নবী পাক একদিন মসজিদ নববীতে আপনার কিনা বসে আছেন সাহাবায়ে কেরামদের সঙ্গে ওয়াজ করে করে বোঝাচ্ছেন। হঠাৎ কিছু মেহমান বাড়িতে এসেছেন মসজিদ নববীতে। আমার নবী পাক বলেন কি হবে, মেহমানগুলোকে কোথায় দেব? আবু বকর, জি হুজুর তুমি নিয়ে যাও। উসমান তুমি নিয়ে যাও। জাবের তুমি নিয়ে যাও। এমনি করে সাহাবীদের মাঝে বন্টন করে দিচ্ছেন। সব বন্টন হয়ে গেল। একজন সাহাবী বসে আছেন, নাম তার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাকতেন আবু তালহা, কাছে এসো। চাই না কাছে এসেছেন, একটি মেহমান বাকি। আবু তালহা এই মেহমানটাকে তুই বাড়িতে নিয়ে যাও। মেহমান রাজি তো আমি নবী রাজি। ঘরের অবস্থা জানেন? আব্বা আমার বাড়িতে খাওয়া হয় না। স্ত্রীকে বলে, বিবি আমার আমাকে বাজারের প্যাকেটটা দাও। বাজারের প্যাকেটটা নেই। আর মসজিদ নববীতে ফজরের নামাজ পড়ে মদিনার অলি গলিতে ঘরে কেউ যদি কর্মে ডাকে, কাজে কেউ ডাকে না। এ বাবাজি আমার সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে মসজিদে বাড়ি কেমন করে যাব, বাড়ি কেমন করে যাব? আব্বা আমার প্রথম দিন আবার রাতের বেলাতে সাপ হয়ে আবার বাড়িতে গিয়েছেন। বিবি বলেন, স্বামী আমার কি খবর? বলে, বিবি মদিনার গলিতে খুললাম, কোনো কাজ আমি পাইনি গো, এই জন্য আমি এসেছি একটু রাত করে। চিন্তা নাই, আল্লাহ যদি রুজি লিখতেন অবশ্যই পেতাম, কোনো দুঃখ করেননি বাবা। স্বামী যেমন নেককার, বিবি তেমন নেককারিনী, দুইজনের ভিতরে কোনো অশান্তি হয়নি। আর আমাদের ঘরে খাওয়া যদি নাই নিতেন, তোমার সংসার আমি করতে পারবো না। এই তোর ভান্ডারে টাকা ঢুকতে হতে গেলে বাজার ভান্ডারের টাকা হবে না, খেতে পারবে না তো বিয়ে করিস কেন? বলবো না, বলে না। বন্ধুরি আমার পাঁচ জননী ভালো করে শুনে নিন, স্ত্রীদের ভিতরেও কত মায়া। স্বামীর সেবায় কোনো ত্রুটি করে না, রাত ভর খাওয়া হয় না। স্বামী স্ত্রীতে আপনার কিনা তবু মিল মোহাব্বতে কোনো ত্রুটি নাই। বাচ্চা তো আপনার কিনা ক্ষুধার্ত হালাতে ঘুমিয়ে আছে। ওরে আমার সোনা মানিক, কারণ বিবি বলতে, স্বামী গো বাচ্চাগুলো যখন খাবারের কথা বলছিল, আমি তাদের বলেছি বাবারা তোমরা ঘুমিয়ে যাও, আব্বা এলে খাবার আনবে, রান্না বাড়া করবো, করে তোমাদেরকে ডাকবো, ঘুমিয়ে যাও। বাচ্চা দুটো ঘুমিয়ে আছে গো স্বামী আমার। চিন্তা নাই বিবি, আল্লাহ দিলে আবার হবে। এবার রাত বলে প্রভাত করা যাবে না, আবার ভোরে ভোরে উঠে মসজিদ নববীতে ফজরের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে নামাজ নাই, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, শুয়ে শুয়ে বলে আমি করলাম কানকে কালা। ইমাম আর মুয়াজ্জিন তোরাই মসজিদ চালা, চালাসতে ভোরবেলা। আমার সোনা মানিক এমনি করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়তে গেলেন। ফজরের নামাজ পড়ে আবার বেরিয়ে গেছেন কাজে কর্মে, কাজ নাই। তৃতীয় দিন হয়ে গেল, তবু কাজ পাওয়া গেল না। আব্বাজি আমার একই হালাত, বাড়ি রাতের বেলাতে গিয়েছেন। বাচ্চা ঘুমিয়ে যাওয়ার পরে, বাচ্চা যখন ঘুমিয়ে গেল, বাড়িতে পৌঁছিয়েছেন বন্ধু। বাড়িতে পৌঁছানোর পর বাবা একই হালাত, স্বামী স্ত্রীতে মোহাব্বতে কোনো ত্রুটি নাই। আল্লাহর ইবাদত করেন, ইবাদতেও কোনো ত্রুটি নাই। আব্বা আমার এমনি করে আপনার দেখা গেল ঠিক আবার ভোরে ভোরে চলে এসেছেন মসজিদে, নামাজ পড়তেছেন। বাবা সকালবেলা বাচ্চাগুলো বলছেন, মা আব্বা কি আসে নাই? আব্বা এসেছেন, বাজার ঘাট কি করে নাই? নিশ্চিত আব্বা বাজারে ছিল, রান্না করে আপনারা খেয়েছেন, আমাদেরকে ডাকেননি। ও সোনা মানিক, বাচ্চাদের কান্না বিবির
নবীর সহ্য হয় না। আমার জওয়ান যুবক সোনামানিকেরা খেয়াল করুন, পাশের বাড়িতে আপনার গম মাড়াই করতেছিল, সেখানে বাচ্চারে পাঠিয়ে দিয়েছে, যাও একটু গম নিয়ে এসো। ওখান থেকে আপনার কিনা গম আনতে গিয়েছে, গম তো দেয় না। আপনার কিনা মাড়াই করার সময় কিছু খুশি থেকে যায়, আবার তার মধ্যে কিছু ভাঙা কিছু আস্ত গম পাওয়া যায়। এক মুঠো তুলে বাচ্চাদের কাছে দিয়েছে, বাচ্চারা বাড়ি এসেছে, মা সেগুলো ছেড়ে ছেড়ে পরিষ্কার করে আপনার পেশাই করে অল্প আটা হয়েছে, 3 খানা রুটি বানায় রেখেছে। বাচ্চাদেরকে বলে, বাবা রে ধৈর্য ধর না রে মা, আব্বা আসবে, একসঙ্গে খাওয়া দাওয়া করো। আর এইদিকে স্বামী আমার নবীর দেওয়া মেহমান নিয়ে বাড়ি যাচ্ছে, স্বামীর ইন্তজারে বাচ্চা দুটো ঘুমিয়ে গেল। আর স্বামী যখন মেহমান নিয়ে বাড়িতে গেল, আব্বা আমার বিবিকে ডাকতে বলে, বিবি আল্লাহর হাবিব মেহমান দিয়েছেন, রাসূলে পাক জানিয়েছেন, ও আবু তালহা আমার মেহমান রাজি, তো আমি আল্লাহর নবী রাজি। আমরা হলে কি করতাম, বার করে দিতাম। আমাদের মায়েরা হলে কি বলতো, 3 দিন খাই, মাত্র 3টি রুটি বানাইছি, বানাহারে বাচ্চা দুটো না খেয়ে রয়েছে, আর তুমি আর খেয়ে কাজ পাওনি, মেহমান দিয়ে বলতে না, এই বলতো না, জননী মা শুধু নবীর উম্মতানি বলে দাবি করলে হবে না, পাশাপাশি দিলের ভিতরে মায়া মোহাব্বত রাখতে হবে। মেহমানের সেবা করা আমার নবীর সুন্নাত। রাসূল করিম বলেন, তুমি যদি একটি মেহমানের খেদমত করো, 70টি মেহমানের বরকত আল্লাহ তোমার বাড়ির মধ্যে দেবে। জীবনকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির সঙ্গে ভিতরে দাঁড়িয়ে বলেন, বিবি বাড়ি কোনো খাবার আছে? আছে, চিন্তা নাই, আপনারা ফ্রেশ হন, হাত মুখ ধুয়ে নেন, খাবার ব্যবস্থা করছি, 3 খানা রুটি। স্বামী বলে, কোথায় পেলে? বলে, এইরূপ ভাবে রুটি বানিয়েছি, তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, হয়তো হতে পারে মেহমান খায় বেশি, 3টি রুটি তার লাগবে, কিন্তু আমি তো 3টি তার এমনি করে দিতে পারি না। আরে একাও তাকে দেওয়া এটা বিয়াদবি হবে, আপনাকেও রুটি দেব, তাকেও রুটি দেব। রাতের বেলাতে আমাদের যে বাড়ির আলোটা আছে, আলোটা কিন্তু আপনি নিভিয়ে দিবেন, যাদের যে আলো আছে ওই আলোতে আপনারা খাবেন। খবরদার স্বামী আপনার হাতে ধরি, আপনি কিন্তু রুটি ভাঙবেন না, আপনি শুধু রুটিতে হাত দিবেন আর গালে দিবেন, গালটাকে নাড়াবেন। মেহমান মনে করবে খাওয়া দাওয়া করতেছি, 2টি রুটি খেয়ে যদি মেহমানের পেট না ভরে, আপনার প্লেটের রুটিটা মেহমানকে দেবেন। আশা রাখি 3টি রুটি যদি মেহমান খায়, তার আর ক্ষুধা থাকবে না। এ কেমন মায়া বিবিদের ভিতরে! আমাদের ঘরের মায়েদের মায়া নাই রে বাবা, সন্তানের প্রতি মায়া। কিন্তু আমার নবী বলেছেন, সন্তানের থেকে বেশি নবীকে প্রেম করতে হবে, মা বাপের থেকে বেশি প্রেম করতে হবে, দুনিয়ার সমস্ত মানুষের থেকে নবীকে প্রেম করতে হবে। কোথায় পাবো? সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15-র মধ্যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলো আব্বাজি আমার সোনা মানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সাহাবী ঘরের ভিতরে আপনার তামাশা করছেন, তামাশা মোহাব্বতের পরিচয় দিচ্ছেন স্বামী আর স্ত্রীতে। এখন তাই করা হলো বাবা, 2 খানা রুটি 1 খানা রুটি দিয়েছেন, আর যুক্তি বিবির শুনে আলোটা নিভিয়ে দিয়েছেন। আমাদের বিবিরাও ঘরের যুক্তি দেয়, তবে সিরিয়াল দেখা যুক্তি দেয়, আমার নবীর প্রেমের যুক্তি তারা দেয় না। পৃথিবীর সারা জমিনে একটি মাত্র হক দল, যেটি বলি আল্লাহর দল, সাহাবীদের দল, রাসূলুল্লাহর দল। জোরে বলুন। হয়তো আপনি বলবেন, হুজুর আপনার কথা মিথ্যা, সবাই ভালো মিলে না, চিটিংবাজ কখনো আমার নয়। যদি বলেন হুজুর কেমন, তাহলে আপনি কোরআন শরীফ থেকে প্রমাণ নেন।
আল্লাহ পাকের কোরআন আমরা তেলাওয়াত করি নামাজে। আমরা যে পথে আসি বলি আল্লাহর পথে, এই পথটা ভালো পথ না খারাপ? আপনি তো বলছেন ভালো, কিন্তু ওরা যে বলছে ওদেরটা ভালো। এক কথায় বলি, ৭৩টা দল, তো সমস্ত দল বলে আমার দলটাই সঠিক, আমার দল জান্নাতে যাবে, বলে না? যারা দেওবন্দি এরা বলে আমরা জান্নাতে যাব, নাকি? যারা তবলিগ জামাত করে এরা বলে আমরা হক, আর কি? যারা ওয়াহাবি আমরা জানি এরা বলে আমরা জান্নাতে যাব। যারা ফারাজি দুনিয়াতে নামাজ পড়ে আহলে হাদিস এরা বলে আমরা সঠিক। কাদিয়ানি এরা বলে আমরা সঠিক, নাকি বলে? কথা বলেন না কেন? খাওয়ারিজ তারা বলে আমরা সঠিক, রাফেজি তারা বলে আমরা সঠিক। আমরা যারা সুন্নি দাবিদার আমরা বলি আমরা সঠিক, বলি না? বলি না? সবাই নিজের জায়গাতে বলে সঠিক আমরা। তাহলে নবী পাক ৭৩ দলের কথা বলে গেলেন, তা কোন দল জান্নাতে যাবে সঠিক নবী পরিচয় দেননি? দিয়েছেন, কিন্তু আমরা মৌলবীরা চুরি করি, আপনাদের কাছে বলি না। কারণ আমি যদি সঠিকটা বলি তো আমার ভাত কমিয়ে যাবে। কথা বুঝতে পারেননি নাকি? আমার ভাত দিবে না, তোকে আমাকে ভালোবাসবে না। একটা ইসলামে ৩ কোটি ১৩টা দল, একটি তো ইসলাম, এত দল কেন? হে যুবক, এর জন্য দায়ী কারা? কি মনে করেছেন রাসূল করিমের বাণী হবে আর সবাই নিজেকে সঠিক বলে? আমরা কি বলি আমরা জাহান্নামে যাব? আমরা বলি আমরা জান্নাতি দল। ওরা ওই রকমই বলে আমরা জান্নাতি দল। তাহলে আমার নবী কি বলে গেলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুহুম ফিন্নার, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, সব দল জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল ব্যতীত। সাহাবী রাসূলেরা বলেন, ক্বালা মান হিয়া, হুজুর সেটি কোন দল? প্রিয় নবী বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। তাহলে এবার সাহাবীদের দেখতে হয় নাকি? সাহাবীদেরকে দেখবো, তাই সঠিক দল পাবো। তার আগে আমিনুদ্দিনের কথা শুনে ভালোবাসলে হবে না। আপনি ভাববেন সাধারণ বুদ্ধি আপনার আছে, আমি গোলালু বক্তব্য দেই না। যুবক আমার, সোনা মানিকেরা, আমরা যখন নামাজ পড়ি, আমরা নামাজে আপনার কিনা ইক্তেদা করে দাঁড়িয়ে যাই। ও আমার জওয়ান যুবক, শুধু তাই নয়, পৃথিবীর সরজমিনে নামাজ পড়ি, আমরা রোজা রাখি, হজ করি, যাকাত দেই, প্রত্যেকে কিন্তু আমরা জান্নাতি হওয়ার আপনার আশায় পৃথিবীর জমিনে আমার নবী ঠিক আপনার কিনা দেখা গেল এটা পশ্চিম না, এটা তো আমি নামাজটা এরকমই যেন পড়লাম বক্তব্যের মধ্যে, এরকম এটা পশ্চিম এটা পূর্ব, ঠিক নেই? আপনি মক্কায় যাবেন, আব্বা আমার দেখবেন মক্কাতে খানায় কাবার কাছে চতুর্দিক ফিরে মনে মানুষ নামাজ আদায় করে, কিন্তু আমাদের দিক থেকে আমরা পশ্চিম দিকে পড়ি, কারণ পশ্চিমে হলো আল্লাহর কাবা, ঠিক নেই? এখন আদম থেকে আমাদের নবী পর্যন্ত সবাই কিন্তু এই পূর্ব দিকে ফিরে নামাজ পড়ত। কোন দিকে ফিরে? এইটাকে বলে বাইতুল মুকদ্দাস। বাইতুল মুকদ্দাস আরবি শব্দ হলো বাইতুল মাকদাস। আমরা বলি মুকদ্দাস, আরবি শব্দ মাকদাস। এই দিকে ফিরে নামাজ পড়ে সবাই। আমাদের নবীও 4 রাকাত নামাজের নিয়ত করেছেন, সাহাবায়ে কেরাম পিছনে ইক্তেদা করে দাঁড়িয়েছেন, নবী ইমাম আর সাহাবায়ে কেরাম মুক্তাদি। নামাজ পড়তে পড়তে আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ হয়ে গেছে, দ্বিতীয় রাকাতের বেলায় নবী পূব দিক থেকে ফিরে পশ্চিম দিকে মুখ করেছেন। জোরে বলে, এটা আমার কথা না, কোরআন শরীফ বলেছে। قد نرى تقلب وجهك في السماء,
নামাজ পড়ছেন আর আকাশের দিকে তাকাচ্ছেন। আব্বাজি আমার সোনা মানিক 2 রাকাত হয়ে গেল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আর নবী আমার যখন পূব দিক থেকে মুখ করেছেন পশ্চিম দিকে, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ঘুরে গেলেন পিছনে। যাইয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারাও দাঁড়ালেন পশ্চিম দিকে। জোরে বলুন, কোন অবস্থায় ছিলেন? কোন অবস্থায় ছিলেন? নামাজ আল্লাহর ইবাদত না দুনিয়াদারের ইবাদত? আল্লাহর ইবাদত। নবী ইমাম, মুক্তাদি সাহাবী। 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, 2 রাকাত কাবার দিকে ফিরে। এখন আপনারা বলুন, সাধারণ মানুষ আপনারা, সাহাবীদের প্রতি তো আল্লাহর ওহী হয়নি। নবী তো নিজে ইচ্ছা কিছু করেন না, যা করেছেন আল্লাহর হুকুমে করেছেন। আল্লাহ পাকের ওহী নবীর উপরে অবতীর্ণ হয়েছে। আল্লাহ জানেন, জিবরাইল জানেন, আর নবী জানেন। সাহাবায়ে কেরাম তো কেউ জানেন না। জানেন কি? আব্বা আমার যখন জানেন না, তবে তারা আপনাকে না সাহাবী রাসূলগণ নামাজ পড়তে পড়তে ফিরে গেলেন কেন? নামাজ সমাপ্ত হয়ে গেলে আমার নবী পাক বলছেন নামাজ পড়তে পড়তে মুখ ফিরালেন কেন? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা দলিল দেখিনি, আমরা আল্লাহ দেখিনি, আমরা কিবলাও দেখিনি, আমরা দেখেছি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ যেদিকে আমরাও সেই দিকে। নারায়ে রিসালাত দেন। এই সুন্নিদের তাকবীরে গুলো কেউ যদি বলে নারায়ে রিসালাত বেরিলিরা দেয়, একে ধরবেন আর বাহাসের জন্য বলবেন। বিনা দলিলে তোমার কথা আমিনুদ্দিন দলিল নয়, মুফতি দলিল নয়, কোন পীর দলিল নয়। দলিল আল্লাহর কোরআন, রাসূলের বাণী, ইজমা ও কিয়াস। জোরে বলুন। এই জন্য তো আমারে দেখতে পারে। নবী ছাড়া তো খোদাই পাবেন না। নবীর তাকবীর দিতে গাদালা করে। আমিনুদ্দিন আসছেন, আমিনুদ্দিন সাহেব জিন্দাবাদ, মুফতি সাহেব জিন্দাবাদ, ওলির আওলাদ জিন্দাবাদ। ওলির আওলাদের নামে তাকবীর দিতে ভালো লাগে, আর রাসূলুল্লাহর নামে দিতে কালো হয়ে যায়। তোমার ইমানের ভিতরে ত্রুটি আছে। নারায়ে তাকবীরের পাশাপাশি নারায়ে রিসালাত দিতে হবে। আর যেখানে নারায়ে রিসালাত হবে পাশাপাশি ওলি আল্লাহর তাকবীর হবে। জোরে বলুন। কারণ সুন্নিদের নিয়ম নিচে থেকে যদি যাই ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। জোরে বলে। আর উপর থেকে যদি আসি আল্লাহ, রাসূলুল্লাহ, ওলি আল্লাহ। জোরে বলে। এটাই সঠিক, এর বাইরে সব জাহান্নাম। কথা বুঝেছে? আপনার মুখ থেকে কথা বলতে আসিনি, মোহাব্বত থেকে কথা বলি। হয় রাসূলের পক্ষে যাও, নইলে হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, নইলে আবু জাহেলের পক্ষে। আপনার ব্যাপার। সাহাবীরা সবসময় নবীকে নবী নবী করছেন, আশিকরা সবসময় নবী নবী করছেন। তা আমরা আল্লাহকেও ডাকি, আল্লাহকেও মহান বলি, রাসূলুল্লাহকেও ডাকি। রিসালাতবিহীন ওয়াহদানিয়াতে পরিচয় পাবেন না। ওয়াহদানিয়াত পাবেন তখন, রিসালাতকে ধরবেন যখন। আবার রিসালাতকে পাবেন তখন, ওলি আল্লাহকে ধরবেন যখন। এটাই সঠিক পথ। কথা বুঝেছেন? তাহলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার আমি নারায়ে বেলায়াত বলবো। বেলায়াতে আপনারা বলুন ইয়া ওলি আল্লাহ। তাম দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে যাবে। ওলি আল্লাহ কি একজন? ওলি, আবদাল, গস, কুতুব, আওতাদ, মুস্তাহিদ, মুজাদ্দিদ, শাহাদুস সারা সব কি এক? আমি মনে করি ওলি মানে সব সমান। যেমন মেম্বার, প্রধান, এর উপরে আছে না, আরো আছে না, একদম সরকার পর্যন্ত এক এক ডিগ্রি আছে না নাই? ঠিক তাদের আল্লাহ পাক
নবী নবুয়াতের পরে নবুয়াত বন্ধ করে ওলি আল্লাহদেরকে 360 জন আল্লাহর ওলি দিয়ে দুনিয়া ঘিরে রেখেছে। কি ভেবেছেন আপনি? আল্লাহ পাক ওলি আল্লাহ দিয়েছে, আমার ওলি আল্লাহর পথের লোক। জোরে বলেন। তো যে কথা বলছিলাম, আব্বা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী কথা শুনে সাহাবী রাসূলের সঙ্গে সেই ব্যবহার করছেন। জোরে বলেন। হায় হায়, সত্যি দুটি খাওয়া হয়ে গেছে, এখনো যেন হলে ভালো হয়। তো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্লেট থেকে খাবারটা নিয়ে তার প্লেটে দিয়েছেন। খান হুজুর, খান বাবাজি, খান বাবাজি, খান। বাবা সাহাবী রাসূল 3টি খেয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেছেন। আব্বা সুন্দর শোয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আর 2 স্বামী আর স্ত্রী পানি পান করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করতে, আল্লাহ মেহমান আমার বাড়িতে খেয়ে তোমার শুকরিয়া আদায় করেছে, মেহমান খুশি করতে পেরেছে, এটাই তোমার মেহেরবানি। আল্লাহ রাতের বেলা স্বামী স্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়তেছে, আমার দয়াল নবী দরজায় এসে আওয়াজ দিচ্ছেন, আবু তালহা তুমি মনে করছো তোমরা আমি নবী খবর রাখি না? তোমরা ঘরে বসে কি দিয়ে ভাত খাও আমি নবী তাও দেখি, তোমরা মেহমানের সঙ্গে কি ব্যবহার করছো আমি নবী তাও দেখি। যাই আবু তালহা, তোমার জন্য, তোমার বিবির জন্য, তোমার বাচ্চার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে গেছে। যাও। হে যুবক, আমার নবী এত খুশি হলেন, সাহাবী রাসূলকে আমার নবী জান্নাতের বাসারাত দিয়েছে। আব্বা জান্নাত বানিয়েছেন রব, আর ওই জান্নাত বন্টন করতেছেন আমাদের নবী, যিনি আল্লাহর রহমত। একটা নয়, আমার রাসূল জীবন্ত 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। আপনি ওই নবীকে ভালোবাসুন, ওই রাসূলকে ভালোবাসুন। নবী জিজ্ঞাসা করেন, সাহাবীরা নামাজ এই দিকে মুখ করেছো, তো এই দিক কেন করলে? হুজুর আমরা জানি না কিবলা এই দিকে না ওই দিকে, আপনি যখন এই দিকে মুখ করে দাঁড়িয়েছেন আপনার পিছনে ইক্তেদা করেছি, নামাজ পড়তে পড়তে আপনি এই দিকে মুখ করেছেন, আমরাও আপনার সঙ্গে ঘুরে গেছি গো নবী। আমার নবী বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। আমার নবীকে ভালোবাসার জন্য দলিল লাগবে না, আমার নবীকে ভালোবাসার জন্য ভালো একটা দিলের দরকার। নবীকে ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন নয়, আমার নবীকে ভালোবাসার জন্য পরিষ্কার দিলের দরকার। কথা বুঝতে পারছেন? দিল যার ভালো, তার দেহটা ভালো। আব্বা আমার, এই দিল হলো আমাদের দেহের রাজধানী। আবার জওয়ান যুবক সোনা মানিকেরা, সাহাবায়ে কেরামদের ভালোবাসা এমন, আকীদা এমন, তাহলে বোঝা গেল আমরা যে নবীকে মহব্বত করি, ওই নবী পাককে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বিনা দলিলে মহব্বত করেছেন। আমরা নবীর দরুদ পড়ি, বিনা দলিলে পড়ি, কিয়াম করি, বিনা দলিলে করি, কারণ আমরা জানের বিনিময়ে নবীকে ভালোবাসি। যদি নবীকে ভালোবেসে থাকেন তাহলে আপনাদের কদমে আমার আরজি, আজ থেকে নামাজ ছেড়ে দেবেন না। আমরা সব নবীর দিওয়ানা তো? কথা বলেন। আমরা নবীর দিওয়ানা, দাড়ি আর কাটবো না, বলবো নাকি? আমরা নবীর দিওয়ানা, দাড়ি আর রাখবো না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। এই হবে না অন্য হবে? আমরা নবীর দিওয়ানি। মায়েরা বলছেন আমরা পর্দায় থাকতে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল বন্ধ হবে নি। আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত করবো নি। আমরা নবীর দিওয়ানি, কোরআন তেলাওয়াত হবে নি। আছে না নি? আছে না নাই? জননী মা খালা শুনে নিন রাতের বেলা আবু তালহা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি এত মোহাব্বতি, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মোহাব্বত করেছেন। আমার নবী তাদের জান্নাতের বাশারাত দিয়েছেন, জান্নাত বানিয়েছেন আল্লাহ, জান্নাত বন্টন করছেন রাসূলুল্লাহ। এই জন্য তো আমি গজলে বলি, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো, তুলনা হবে? হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, এদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি পোরা খয় তার গাড়ি, আর সে আজ জাগার হিল না, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই হুর গেলে মাত সালাম জানায়। নবীরা কি ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়াত। দুনিয়ার ওলি ডাকা হয়ে গেল। এরপরে আপনি ফুরফুরা শরীফের দেন, আপনি যেখানে মক্কা শরীফের দেন, মদিনা শরীফের দেন, বাগদাদ শরীফের দেন, আজমির শরীফের দেন, যে শরীফের পারে আপনি দেন, অসুবিধা নেই। কিন্তু সংক্ষিপ্ত ভাবে দিতে গেলে ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ, নাকি বলি? এরপর আপনি যেখানে দেবেন দেন। কারণ আমরা, আমাদের রুট হলে এটাই, ওলি ধরে নবী পেয়েছি, নবী ধরে রব পেয়েছি, ঠিক কিনা? তাহলে আপনি যাদের মাধ্যমে নবী পাবেন তাদেরকে বাদ দিয়ে কেন চলবেন? তাহলে যেটা আমাদের অন্তরে সেটা আমাদের মুখে, ঠিক কিনা? মুখেও যাহা থাকবে অন্তরেও তাহা থাকবে। জোরে বলুন। যদি বলেন হুজুর আমরা তো এইভাবে করি না, তাহলে কোরআন শরীফ থেকে আমি প্রমাণ দিলাম আমরা সঠিক দলে আছি। মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, বিনা দলিলে আমরা নবীকে প্রেম করি, সাহাবীরা যেমন করেছেন। যারা দলিল চায় আমরা তাদের পক্ষপাতী না, কিন্তু আমরা দলিল দেই তাদের জন্য যারা আমাদের, এদের জন্য আমরা দলিল দেই না। দলিল যদি ওরা চায় তো দলিল এত দেওয়া যাবে যে কবর দেওয়ার জন্য মাটি লাগবে না, দলিল দিয়েই কবর দেওয়া যাবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা দলিল এস্টাবলিশ করতে চাই না, আমরা দিল দিয়ে নবীকে প্রেম করতে চাই, ঠিক কিনা? আমরা দলিলে বিশ্বাস নয়, আমাদের অন্তরে বিনা দলিলে নবীর প্রেম, বিনা দলিলে বলি আল্লাহর প্রেম, বিনা দলিলে আল্লাহ এক, এটা আমাদের ভালোবাসা ও প্রেম। জোরে বলে। যাই হোক আব্বা আমার, এই নবুয়াতে নবী আর বেলায়াতে ওলি, জোরে বলুন না সুবহানাল্লাহ।